হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই যে এখন মেশিনে হোল্ডার ফিট করানো হয়ে গেছে, আর্থিং এবং হোল্ডার দুটোটাই ফিট করছি। ফিট করা কমপ্লিট হয়েছে। তো এখন বাকি এই স্ক্রিন যেটা জ্বালাই করার জন্য যে স্ক্রিন এটা আছে, এটা এটা ফিটিং করব। ওই গ্লাস দিছে ফিটিং করার পর আপনাদের বাই ফিটিং করার পর আপনাদের বাইরে নিয়ে সেটাই আমি মেশিন চালানোর সিস্টেমটা দেখাই দেবো এবং মেশিন চালাই কীভাবে সেটাও দেখবেন আপনারা। ভিউয়ার্স, আপনারা দেখেন ওইখানে টিপবেন। হ্যাঁ, এটা হচ্ছে এটার ডিসপ্লেটা। এটা হচ্ছে গ্লাস। এই যে এইগুলো ফ্রি, এগুলো মেশিনের সাথে আসছে। যেমন এখানে মিটটা আসছে, 1 কেজির একটা মিগ আসছে, ওয়্যার আসছে, মিগ ওয়্যার আসছে, এই গ্লাসটা আসছে, এই ফ্রেমটা আসছে, এটা হ্যান্ডেল, এটা ধরানো। আর এটা হচ্ছে এগুলোকে বৈশাখ পরিষ্কার এই জ্বালা দিন। এটা একটা ব্রাশ। আচ্ছা, এটা ফিট করে দেখি কী হয়, কীভাবে ফিট করতে হয় দেখাইতেছে আপনাদের। ভিউয়ার্স দেখেন, এই ওয়ারিং মেশিনটা জ্বালাটা দিয়েছে। এখন এটার সাথে সুন্দর করে এটা এই বাঁকা করে এটা ফিট করে না, ক্লিপের মতো চিকন করে এটা ফিট করে গার্ড দিয়ে দিচ্ছে। এই একটা, এটাই আমি ফিট করে ফেলেছি। এখন রয়েছে এই আর একটা। হ্যাঁ, হ্যাঁ, এই হচ্ছে গেলো এই ওয়ার্লিং মেশিন ফিট করে, এই যে ফিট করছে। এখন এখন হচ্ছে এইটা এটা হচ্ছে লাঠি, এটা ফিট করতে গেলে কি অবস্থা। ফিট করে কষ্ট হয়েছে। প্লাস্টিকের জিনিস তো একটু ভয় করে, যাতে যদি একটু অন্য বিষয় যদি ভাঙে যায়, সেই জন্য আর কি একটু ফিট করতে গিয়ে একটু এর জন্য এটার জন্য হিমশিম খাওয়া লাগতেছে। ফিটটা করে কীভাবে বুঝতেছি না। দেখি হয়ে যাবে আশা করি। আশা করি হয়ে যাবে। না, দেখি একটু ট্রাই করতেছি, এটা না হলে এটা না ফিট করবো। পারতেছি না, আঙুলটা ব্যথার কারণে প্রেশার করে যাচ্ছে, সেই কারণে। আচ্ছা, এটা ফিট না করি, এটা ফিট ছাড়াই চলবে। এটা কাছে হাতে নিয়ে ওয়েল্ডিং করা যায়, সমস্যা নাই। এটা পরে ফিট করবো, কারণ এখন আঙুলে ব্যথা করতেছে। এটা যাতায়াত করতে গেলে একটু সময় লাগবে। সময় লাগবে বলতে তো হয়ে যেতেছে। দেখানো নাই। এই ঘাটটা মনে হয় ছোট।
যার কারণে এটা ঢুকতেছে না। না এটা তো ইজিতে এটা যাওয়ার কথা, বাট ঠিক আছে চুপ। আচ্ছা এটা পরে ফিট করি, সমস্যা নেই। আচ্ছা এটা আনবক্সিং এটা পরে করি, আনবক্সিং তো করে ফেলাইছি, এখন প্রয়োজন নাই এগুলার। এখন এটা ভিউয়ার্স এখন আপনাদের শর্টকাট করতে গিয়ে আমি এখন ভিডিওটা লম্বা করে ফেলাইছি। এখন ভিডিও হয়ে যাবে 3-4 ধাপের। যাই হোক, নতুন অবস্থায় যে জিনিস করতে গেলে সময়ের প্রয়োজন হয়, সময় লাগে, ঠিক আছে। এটা থাক, এটা এখন না ফিট করে, এটা পরে ফিট করে, এটা যেটা আনবক্স করছি এটা ফিট করা যাবে। এটা আমি এখন কারণ রেখেছি। চলুন ভিউয়ার্স আপনাদের এখন এটা আমি আমাদের গ্যারেজে নিয়ে আমি একটা এই আপনাদের কারেন্টের তারের সাহায্যে একটা রড গলিয়ে আমি চেক করে আপনাদের দেখাইতেছি এটা কীভাবে করা যায়, কীভাবে করা হয় সেই বিষয়ে। এখন চলো আপনাদের বাইরে চলুন, সবাই একটু গ্যারেজে গিয়ে আমরা বাইরে এটা চালু করে দেখাই। চুপ। এখন মেশিন দেখানো হলো, আনবক্সিং করলাম, মেশিন সব কিছু ফিট করলাম, ওয়েটার সব কালেকশন দিলাম, দেওয়ার পরে এখন হচ্ছে গেলো দামটা আপনাদের মাঝখান দিয়ে আমি জানাই দিই। জাস্ট বাইরে গিয়ে আপনাদের শুধু আমি মেশিনটা চালু করে রানিং করে দেখাবো। এই দেখেন আমি মেশিনটা নিয়ে আসছি, এর মধ্যে থেকে দেখেন আপনাদের দেখাচ্ছি মেশিন, দোকানের নাম, দাম, কি মেশিন কতটুকু সেটা সব কিছু দেখাচ্ছি। অনেক ধরনের মেশিন আছে ওনাদের কাছে। আপনার গেল মেশিন আছে, গ্যানিং মেশিন আছে, গাছ কাটার মেশিন আছে, ওয়েল্ডিং মেশিন আছে, আপনার হিল্ডি মেশিন, হ্যাকিং মেশিন আছে, যেটা নিয়ে সেসব অনেক রকমের মেশিন আছে, কম্প্রেসার যা চাইবেন, মোট কথা ওয়ার্কশপ জগতে সব কিছু পাবেন। দেখাচ্ছি, ওনার দোকান নাম হচ্ছে সুলতান ওয়েল্ডিং হাউস। 115 নবাবপুর রোড, ব্র্যাক ব্যাংকের বিপরীত পাশে, মন্দিরের গলি, ঢাকা 1100। ঠিক আছে, এইটা হচ্ছে ওনাদের এখানে পাবেন। আপনারা এখানে ইনভার্টার, ওয়েল্ডিং মিট, টিক, আর্গান, প্লাজমা কাটাই, হিলটি ডিল, গার্নিং, ব্রেকার, কার ওয়াশ, ঘাস কাটার, হাইড্রোলিক, বিভিন্ন প্রকারের মেশিন, অনেক ধরনের মেশিন আছে। এটা হচ্ছে ওনাদের দোকানের মেমো। এই মেশিনটা আমি নিয়ে আসছি আমার কাছে, উনি একদমই বলছে, আমি ওনার সাথে দামাদামি তেমন একটা করি নাই। উনি মানে বলছে ভাই আপনার সাথে একদমই বলবো, আমার এখানে মেশিন কাস্টমার আসবে, মেশিন নেবেন, ভালো মেশিন দেবো, প্রাইস আমি সীমিত লাভের মধ্যে আমি ছেড়ে দেবো। এবং উনি সীমিত লাভের মধ্যে আমার সাথে যেটা দাম দর হয়েছে, এই যে 8,000, উনি বলছেন 9,500 টাকা একদম ফিক্সড, কিন্তু আমি 8,000 টাকা দিয়েছিলাম। পরে আমার টাকার পরিমাণ কম ছিল, বিধে আমাকে 8,000, লাস্টে 400 দিয়েছিলাম, উনি মানা নেয়, বলছে ভাই আপনি 1 মাস পরে দেন, আমার 1,000 আরও 1,000 টাকা দিতে হবে। সেই জন্য উনি এই বাকি ডিউ লিখে দিচ্ছে 1,000, আপনি 1 মাস পরে দেন, 1.5 মাস পরে দেন, টাকা দিতে হইব। আর এখান থেকে মনে করেন যে আমি এক্সট্রা কিছু নিয়েছিলাম, যেমন একটা নজেল নিয়েছিলাম, 1 mm এর 2টা নজেল, আর একটা একটা মিগের একটা এনেছিলাম। এই 2টা জিনিস, মোট 3টা, দুইটা নজেল আর একটা মিগের এইটা হোল্ডারের মাথাটা, সাদা মাথাটা। কিন্তু এই জিনিস 2টা আসে না আমার এখানে, লিখছে কিন্তু দিতে উনি হয়তো ওনার কর্মচারী ভুল করে লিখে দিয়েছে, বিল বানাইছে, কিন্তু কার্টুনটা আমার আগে করে ফেলাইছে, কার্টুন আমার আগে প্যাকেট করে ফেলাইছে, কিন্তু পরে ওটা আমার দেয় নাই, হয়তো ভুলে গেছে, আমার আনতে মন নাই। তখন আমি ঢাকা পুলিশে এসে বাসে ওঠার পর ফোন দিলাম, ভাই আমার এই জিনিস 3টা কি দিয়েছেন? বলতেছে ভাই সম্ভবত দিয়ে দিয়েছেন, যদি না দিয়ে থাকে আপনি পরে কখনো আসেন নিয়ে যান। এখন যে জিনিস একটা ওইটা আছে 120 টাকা, আর 2টা 360 টাকা, 180 টাকার জন্য আমার যদি গুলিস্তানের নবাবপুর যাইতে হয়, আমার আপ ডাউন আমার বাসা ভোলা থেকে 300 টাকা লাগবে আবার যাইতে আইতে, তো আমি কীভাবে যাই? তো দেখেন আমার এখানে মেশিনটার 1 বছর সার্ভিসিং, মানে ওয়ারেন্টি 1 বছর, 1 বছর সার্ভিসিং গ্যারান্টি, 2 বছর সার্ভিসিং ওয়ারেন্টি। তো ওনার কথা কাজেরই আছে, ভ্যালু আছে যতটুকু বুঝলাম। তো কেউ প্রতারিত হবেন না আশা করি। তারপরে যেটা মেশিন কিনবেন ব্যক্তিগতভাবে 2-3 দোকানে যাচাই বাছাই করবেন,
দামটা যাচাই বাছাই করুন ভাই, অনেক দাম চায়, কিন্তু লাস্টে 2-3 দোকান যাচাই বাছাই করলে তো আর কি আপনার ঠকবেন না। কিন্তু একটা মেশিন প্রতি এমন দেখা যায় আপনি বিক্রি করবো যা তাতে 7-8 হাজার টাকা বেশিও চাই থাকে বেশি, বা আরও বেশি চায়। তখন গিয়ে যাতে আপনার 2-3 দোকান যাচাই বাছাই করলে কোন কোম্পানিটা নেবেন, ব্র্যান্ডের উপর একটা ডিমান্ড থাকে। তারপর আপনার গেলো কোয়ালিটি আছে, ও যেমন আপনার এমএমএ নিলে দাম কম আছে, মিক্সও নিলে দাম আছে বেশি, আবার একটা গ্যাসেরটা সহ সেটারও দাম বেশি। ওইটা মেশিনের কোয়ালিটি কোম্পানির উপর ডিপেন্ড করে, এবং মেশিনের ভিতরে সার্কিট বাইরে পাওয়ারফুল, ইন্ডাস্ট্রিয়াল নন ইন্ডাস্ট্রিয়াল টানা কাজ করবে না, মনে করেন সে ছোটোখাটো কাজ করবেন সেই জন্য কন্টিনিউ কাজ করলে ওইটার একটা হেভি মেশিন দরকার, ইন্ডাস্ট্রিয়াল দরকার। আর এমনি টুকিটাকি কাজ করলে এই সিম্পল এই ধরনের মেশিন আপনি এসে করতে পারেন, কোনো সমস্যা হবে না আশা করি। চলেন ভিউয়ার্স, এখন আমি আপনাদের দামটা প্রাইসটা জানিয়ে দিলাম। উনি আমাদের 9,500 বলছে, কিন্তু আমি টাকা দেবো আগে ধরেন 8,500 টাকা দিয়ে আসছি, 1,000 টাকা উনি বলছে দিতে হবে, আমি মানা করছিলাম। কিন্তু উনি নজেল আর এই যে একটা কেসিং দিছিল, এই 3টা জিনিস আমার আসে নাই আমার কার্টুনের সাথে। এই কার্টুন করার পরে লিখছিল, কিন্তু দিতে বলছিলাম দেয় নাই, ভুলে গেছে, আমারও নিতে মনে ছিল না, আর দুজনের মিস্টেক হয়েছে। যাক, আমি নিয়ে আসছি এটা মিক মিক 300 যে মেশিনটা আনছি, এই মেশিনটার প্রাইস এই গতকালকে দেখেন 31/8/2025 সালে নিয়ে আসছি। আশা করি এখন আপনারা সবাই দোয়া করবেন আমি এটাতে যেন টুকি যতটুকু কাজ করি যেন আমার মেশিনটা ভালো থাকে, এবং দোয়া করেন আমি যেন সফল হতে পারি ইনশাল্লাহ। এখন আপনাদের বাইরে গিয়ে এই মেশিনটা চালু করে দেখাবো। ওকে ভিউয়ার্স, এখন চলেন বাইরে চলে আসে। টিপ দিছি। ভিউয়ার্স, এই এখন আপনাদের বাইরে নিয়ে আসছি, দেখুন এই যে কানেকশন, তার কানেকশন সব দিছি, দিয়ে এখন এই দিকে আসেন, সামনে আসেন, এই দেখাই সামনে, চুপ। এই ওয়েল্ডিং রড এখানে 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 তুমি এখানে ক্যামেরা নিয়ে এখানে শুনতে পারবেন, এখানে এই এখানে ক্যামেরা নিয়ে এইখানে দাঁড়াও, এইখানে দাঁড়াও, হ্যাঁ এই যে হোল্ডার, এই যে হোল্ডারের রডটা এখানে ফিট করতে হবে। এই এই এসে হোল্ডারে এই রড ফিট করছি, বুঝছেন, রড ফিট করছি। এখন এটা হচ্ছে আমাদের আর্থিং, একটা ওয়ারিং করে নিয়ে আসছিলাম দেখার জন্য। এটা হচ্ছে আর্থিং, এটা হচ্ছে এখানে আমি এটা আপাতত এটাতে এখানে আটকা নিব, জাস্ট আপনাদের দেখানোর সুবিধার্থে। এই যে আপনাদের সুবিধার্থে এখানে আটকা নিব, এটা দেখার জন্য সুবিধার্থের জন্য। এটা হ্যাঁ, একটু দ্রুত ধরুন, চেয়ার ফেস করো। এই হচ্ছে মেশিন ছিল, এখন অন করে দিলাম, মেশিন অন করে দিলাম। এই দেখেন, এই যে এই ভিউয়ার্স দেখেন, এই যে এই হচ্ছে গেল মেশিন, এই যেমন এটা পাওয়ার আপ ডাউন করা যায়। এই যখন এমএম আছে, এটা গেল মিগে, এটা মিগ 8.9, এটা হচ্ছে মিগ মিগ, আর এটা হচ্ছে এমএমএ। এখন হচ্ছে গেলে আপনার ভোল্টেজ কমানো বাড়ানো, ঠিক আছে, এই বিষয়ে 300 অ্যাম্পিয়ার পর্যন্ত হয়, সেটা দিলাম। এটা হচ্ছে গেলাম না, এই যে ভোল্টেজ আমি কমাই দিলাম, ভোল্টেজ কমানো বাড়ানো। এটা হচ্ছে গেলো এশিয়ার, যেটা নিয়ে আপনার দুইটার মাইনাস প্লাসে যেইটাতে হয় তখন আপনার ভোল্টেজ বাড়ি হয়, তখন সে তার জন্য এটা, ঠিক আছে, বাবলিরা যেতে পারি না খায় সেই জন্য। আচ্ছা ভিউয়ার্স, এখন আমি একটু চেক করে দেখি কী অবস্থা। এই এখন ভিডিওটা আমি এখন জ্বালার দিকে যাব, জ্বালায় দেখি, ক্যামেরা অন্ধকার হয়ে সন্ধ্যা হয়ে আসছে তো সেই জন্য রাত হয়ে গেছে। তারপর আমি ভিডিওটা ক্লিয়ার করতে যাচ্ছি, দেখি এখন শেষ করবো ইনশাল্লাহ, দেখি। দেখি কী অবস্থা হয়। হ্যাঁ, বলিস কম আছে, বলিসটা বাড়াই দেব, বলিসটা বাড়াই দিলাম, চোখের থেকে সাবধান। 110 দিই, বার দিই, মাস্ক মাস্কটা মনে হয় এখানে চিনতে পারি। হ্যাঁ, মাত্রা এখানে এটাতে হ্যাঁ, এটাতে আজকে বাড়ানো লাগবে।
এই যে এই যে সেগুলো আপনার এই যে সেগুলো দুইটা তুমি এখানে চেন না তুমি বলবে হ্যাঁ Saya lah, saya lah. On the way, it is. ফ্যানটা বন্ধ দিন বাবা Red light. হ্যাঁ রোডটা এখন এই যে মোটামুটি আল্লাহর রহমতে আমি বিসমিল্লাহ বলে কালো রোডটা গালাইতেছি অনেকদিন পরে তো শুরু করছি দেখি আল্লাহ করে কি হয় Tim ঢাকা লাগছে। আল্লাহ সাকসেস মাশাআল্লাহ অনেকদিন পর তারপর আল্লাহর রহমতে মোটামুটি হয়েছে রোড একটা গালাইছি বিসমিল্লাহ বলে আল্লাহর নাম লইয়া রোড একটা গালাইছি এখন জ্বালছি যে জ্বালাটা দেখলাম আলহামদুলিল্লাহ প্রথম একটু বাইরে গেছিল ওটা অনেকদিন পর তো দেখেন আমার ঘামাই দিছি কীরকম ফ্যান ছাই দল অনেকদিন পরে জ্বালছি আর তারপরে প্রথম ফাঁসি ফাঁসি একটু আইট কাটিয়ে গেছিলাম এখন মোটামুটি আল্লাহর মধ্যে হয়েছে যাক আলহামদুলিল্লাহ এখন কাজ দেখা যায় টুকটাক করা যাইব হাত কিলোর কিলো মেন বিষয় হাত কিলো দিতে হবে ঠিক আছে আচ্ছা সর এখান থেকে বাতাস বেরিয়ে এখানে। হ্যাঁ এই তো টুকিটাকি কাজ তো একটা জাস্ট ওয়েল নিয়ে একটা অ্যাঙ্গেল নিয়ে আসছিলাম দোকান থেকে ওয়েলিংয়ের দোকান থেকে নিয়ে আসছি এখন এটা একটু দেখলাম যে কী অবস্থা হয় মাশাআল্লাহ বুঝলাম যে হবে করতে পারবো ইনশাআল্লাহ
দেখ আপনাদের ভিডিওটা দেখা পুরোটা সম্পূর্ণ করতে পারছি আলহামদুলিল্লাহ। দেখ এখন ওই 191 মানে এটা বলেছি আমি যেটা মানে গালাইছি একটা রোড গালাইছি মোটামুটি। তারপর আর একটু দেখি শেষটুকু শেষ করে দিই। এই অ্যাঙ্গেলটুকু এই রোডটুকু শেষ করে দিই। ওইটা টিপ দেওয়ার লাগে দেখছো, টিপ দিয়ে করতে হবে। এটাই লোহারা, এটাই করলে করলে জ্বালাইয়া। হ্যাঁ হ্যাঁ, এটা তামনের রড। হ্যাঁ এই রোড শেষ হতে পারছে না। যাক রোড একটা শেষ করলাম দেখলাম। এখন বিয়স কইতেছে কিন্তু তোমার দিকে হ্যাঁ দাঁড়াও। হ্যাঁ এখন গরম আশেপাশে। তবে একটা সতর্ক থাকবেন, যারা বাসাতে টুকটাক নিয়ে কাজ করার চেষ্টা করবেন, প্রয়াস করবেন এবং শেখার চেষ্টা করবেন, যা শিখবেন বা করতে চাইবেন ইচ্ছা করবেন, তারা হয়তো কী করবেন, তারা হয়তো কী করবেন, সামনে বাচ্চা কাচ্চা নেবেন না, এই গরম রোড ধরবেন না, একদিন ঝালার রোড ধরবেন না, ধরলে তাহলে আঙুল ঠোয়া পড়ে যাবে, নগদে মনে করেন ঠোয়া পড়ে যাবে, হাত পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। আর প্লাস্টিক কোনো কিছু প্রদান করে এই কাজের ভিতরে যাবেন না, আর এই গরম অ্যাঙ্গেল কিছু দেবেন না। সেফটি ফার্স্ট, যে কোনো কাজ করবেন সেফটি করবেন। এটা হলো চোখের সেফটি। এবার হ্যান্ড গ্লোভস থাকলে ব্যবহার করতে পারবেন, এবং বিশেষ করে প্লাস্টিকের জুতো পরে কাজ করবেন না। এইগুলা সম্পূর্ণ মনে করেন যে আপনি নিরাপদ। নিজেই প্লাস্টিক। প্লাস্টিকের জুতা, হ্যান্ড গ্লোভস ছাড়া, এই গ্লাস ছাড়া কাজ করবেন না, তাহলে নিরাপদ না। এখন আলহামদুলিল্লাহ আমি এই কাজ মেশিন আনছি। এখন আমার আপনাদের যেগুলো ভিডিও করা ছিল দেখাইছি, আপনার ভিডিওটা দেখেন, দেখে আমার জন্য দোয়া করেন, এবং আপনারা যারা শেখার চেষ্টা করবেন। আর যদি কেউ মেশিন জন্য আনতে যান, ওই সুলতান ওই হতে যাইতে পারেন। ওখানে মেশিনের দামটা মোটামুটি আমি কমফোর্টেবল মনে করি, যে অন্যান্য দোকান চাইতে এবং ভালো, মানে গুণে মানে ভালো মেশিন, এবং কাজের ভিতরেও দেখলাম যে জিনিসগুলো আমি ঠিক পাইছি। ঠিক আছে, নবাবপুর থেকে নিয়ে আসছি। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন এবং দোয়া করবেন, বেশি করে লাইক সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা যাচ্ছে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও বানানোর জন্য আমি উৎসাহিত হব, এবং আমার আগ্রহ জাগবে আপনাদের ভিডিও বানানো এবং দেখানোর জন্য। পরবর্তী আরেকটা ভিডিও আসছে ভিউয়ার্স, ইলেকট্রিক চুলা কোথা থেকে আনছি, প্রাইস কেমন, কী আসার বিষয়, সম্পূর্ণ ভিডিও আপনাদের পরবর্তী ভিডিওতে ইলেকট্রিক চুলার জন্য একটা ভিডিও বানাবো। ভিউয়ার্স দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।